আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা জীবন জীবিকা বইয়ের লাস্ট চ্যাপ্টার স্বপ্নের ক্যারিয়ার সাজাই এই অধ্যায়ের সমূল্যায়ন ছক পূরণ করব। তো শিক্ষার্থীরা, এটি হচ্ছে আমাদের এই বইয়ের লাস্ট টিউটোরিয়াল। পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিতে পারো। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। আগামীতে আমাদের জন্য কৃষি, সেবা ও শিল্প খাতে অপেক্ষমান 15টি পেশার নাম লেখো। এখানে আমরা কৃষি খাতের জন্য 5টি, সেবা খাতের জন্য 5টি এবং শিল্প খাতের জন্য 5টি অপেক্ষমান পেশার নাম লিখব। তো শিক্ষার্থীরা, চলো আমরা এটির উত্তর দেখে নিই। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কৃষি খাত, এখানে লেখা হয়েছে পরিবেশগত প্রকৌশল, অভিজ্ঞ কৃষক, কৃষি বিজ্ঞানী, ফসল ব্যবস্থাপক, সর্বশেষ বায়োটেক গবেষক। সেবা খাতের জন্য লেখা হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ার, ডিজাইনার, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, অটোমেশন ইঞ্জিনিয়ার এবং নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ। শিল্প খাতের জন্য লেখা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী, যেটাকে আমরা এআই বলে থাকি, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, রোবট মনিটরিং, ডিজিটাল মার্কেটার, অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপার। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কাজে চলে যাব। এই অধ্যায়ে নতুন যা শিখেছি সেটা আমাদের এই বক্সের মধ্যে লিখতে হবে। তোমরা এই বক্স দুটি ভাগে ভাগ করে নিবা, ঠিক আছে? প্রথম ভাগে কিছু লিখবা, দ্বিতীয় ভাগে কিছু লিখবা। খেয়াল করো, প্রথমে লেখা হয়েছে বাংলাদেশের শ্রমবাজার, সময়ের সঙ্গে পেশার রূপবদল, ক্যারিয়ারের ধারণা, আন্তর্জাতিক ও প্রবাসী শ্রমবাজার, ক্যারিয়ারের ঝুঁকি বিশ্লেষণ ও মোকাবেলার উপায়। এগুলো আমরা এই অধ্যায়ে শিখেছি। তারপর ছিল শিক্ষকের মন্তব্য। তো এই ঘরটা তোমরা ফাঁকা রাখতে পারো, আমি তোমাদের নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি। সে সকল একক ও দলগত কাজ সঠিকভাবে সম্পন্ন করেছে, ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করবে ইনশাল্লাহ। এই ঘরটি ফাঁকা রাখতে পারো, তোমাদের শিক্ষক মন্তব্য করবেন। আর যদি চাও এটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে সমূল্যায়ন ছকের উত্তর। পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো বিষয়ের ওপর। শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।